6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে। ভোট গ্রহণ সকাল থেকে শুরু হয়েছে এবং তার প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং এই মুহূর্তে মাদারিহাটের ছবিটা একটু দেখাবো। দফায় দফায় তপ্ত হচ্ছে মাদারিহাটের একাধিক এলাকা। বিজেপির পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠছে এবার। এখানেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। মাদারিহাট 115 নম্বর বুথ। প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদ্যুৎ, কি অভিযোগ? দেখো শুভদীপ, মাদারিহাট এই বিধানসভা এলাকার যে বিজেপি প্রার্থী তিনি কিন্তু সকাল থেকেই ভোট প্রচারে রয়েছেন এবং এই যে মাদারিহাট 115 নম্বর যে বুথ, সেখানকার যে বিজেপির পোলিং এজেন্ট, সেখানে তাকে তৃণমূলের কর্মীরা ধমক চমক দিয়ে কিন্তু তাকে বের করে দিয়েছেন বুথ থেকে, এমনটাই অভিযোগ। সেই অভিযোগ পেতেই সেখানে বিজেপি প্রার্থী পৌঁছায় এবং সেখানে বিজেপি প্রার্থী পৌঁছাতেই কিন্তু তাকে ঘিরেও বিক্ষোভ এবং বিজেপি প্রার্থীও কিন্তু সেখানে যথেষ্টই হইচই শুরু করে দেয়। কারণ বিজেপি তার যে পোলিং এজেন্ট সেই ঘরেই 115 নম্বর যে বুথ সেখানেই নেই। সেখানে কিন্তু তিনি ঢুকেছেন, ঢুকে দেখেন শুধুমাত্র অন্যান্য দলের কিন্তু তারা রয়েছেন পোলিং এজেন্ট, কিন্তু বিজেপির যারা রয়েছেন যারা পোলিং এজেন্ট তিনি কিন্তু সেখানে ছিলেন না। কিন্তু কিছুক্ষণ বাদে যখন সেখানে প্রার্থী পৌঁছায়, যখন আরো পুলিশ এবং আরো বিজেপির নেতা কর্মীরা পৌঁছায়, তখন কিন্তু কিছুক্ষণ বাদে সেই পুলিশ এজেন্ট ছুটে আসে এবং বলে তিনি তার অভিযোগ যে সেখান থেকে তাকে ধমক চমক দিয়ে বের করে দেওয়া হয়েছে। এবং তৃণমূল কিন্তু পুরো ঘটনা অস্বীকার করেছে। তারা তাদের তৃণমূলের দাবি যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, বিজেপি প্রার্থী গিয়ে সেখানে একটি সমস্যা ক্রিয়েট করছে এবং প্রচুর পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে। বর্তমানে এখন কিন্তু কিছুটা হলেও পুলিশ নিয়ন্ত্রণে এনেছে। শুভদীপ। প্রদ্যুৎ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।